রাধে রাধে। সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বৃন্দাবন কথা। তো প্রথম দিন বৃন্দাবন দর্শনের সকালবেলা হয়ে গেছে, এখন বিকালবেলার দর্শন। বিকালবেলা আপনারা 3:30 নাগাদ হোটেল থেকে বেরোবেন। একটি টোটোর সঙ্গে কথা বলে নেবেন 4টে মন্দির দেখার জন্য। টোটো হয়তো 150 থেকে 200 টাকা নেবে, কম বেশি একটু হতে পারে। এবার টোটোর সঙ্গে কথাটা এমনভাবে বলবেন, 4টে মন্দিরের মধ্যে শেষে কিন্তু আপনাদেরকে বাঁকে বিহারী মন্দিরে উনি ছেড়ে দেবে। বাকি 3টে মন্দির ঘুরিয়ে এনে বাঁকে বিহারী মন্দিরে আপনাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। তো 4টে মন্দির হচ্ছে রাধা বল্লভ মন্দির, রাধা রমন মন্দির এবং রাধা দামোদর মন্দির এবং বাঁকে বিহারী মন্দির। তো টোটোতে এসে আপনারা এই 3টে মন্দির আগে দর্শন করে নিয়ে শেষে কিন্তু বাঁকে বিহারী মন্দিরে ঢুকবেন, কারণ প্রথমে বাঁকে বিহারী মন্দিরে এত চাপ হবে সবার দ্বারা সামলানো সম্ভব নয়। তো 4টি মন্দিরের মধ্যে 3টি মন্দিরের ইতিহাস আমি বলবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই মন্দিরগুলো সম্বন্ধে পরে একদিন আলোচনা করব। তবে বাঁকে বিহারী মন্দির সম্বন্ধে না বললে নয়, তাই বলতেই হবে। বাঁকে বিহারী মন্দিরের ইতিহাস খুব সুন্দর। হরিদাস ঠাকুরজি নামে একজন সাধু বাবা ছিলেন। তিনি মনে মনে সবসময় শ্যাম শ্যামা একই রূপে কৃষ্ণকে পুজো করতেন এবং তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ তাকে এমন একটি মূর্তি তার সামনে আবির্ভূত হলেন যে ত্রিভঙ্গ কৃষ্ণ মূর্তি ঠিকই, কিন্তু কালো। এই বাঁকে বিহারী মন্দিরের যে বাঁকে বিহারীজি, সেটি কিন্তু কোনো কারুর বানানো নয়, তৈরি করা নয়, সেটি কিন্তু আবির্ভূত মূর্তি। তো সেই সাধু বাবা তাকে নিধিবনের কাছে একটি মন্দিরে রেখেছিলেন, সেখানে অনেক বছর ছিল। তারপরে সেই হরিদাস ঠাকুরজি বাঁকে বিহারী মন্দিরটি অন্যত্র নিয়ে আসেন। মন্দিরটি তৈরি হয়েছে 1862 থেকে 1864 সালের মধ্যে। তো বাঁকে বিহারী মন্দিরের সামনে টোটো ছেড়ে দিতে বললো এই কারণে যে কতক্ষণ দেরি হবে কোনো ঠিক নেই, টোটোকে দাঁড় করিয়ে রাখবেন না। এবারে বাঁকে বিহারী মন্দির দর্শন করা হয়ে গেলে কিছুটা হেঁটে যেতে হবে বা টোটো করেও যেতে পারেন। কাউকে জিজ্ঞেস করে নেবেন যে ইস্কন মন্দির যাওয়ার গাড়ি কোথায় পাওয়া যায়। 20 টাকা করে নেয় মাথা পিছু গাড়িতে। তো হেঁটে হোক টোটোতে হোক এসে ওখানে গাড়িতে উঠে ইস্কন মন্দিরে আসবেন। ইস্কন মন্দিরে যখন আসবেন তখন মোটামুটি আরতি হওয়ার টাইম হয়ে এসছে। আর ইস্কন মন্দিরে আরতি মানে বুঝতেই তো পারছেন যে কতটা আনন্দময় আর কতটা সুন্দর। তো সেখানে খুব আনন্দ করে কীর্তন করুন, নাচুন, আনন্দ করে কীর্তনের শেষে প্রসাদ নিয়ে বেরিয়ে আসুন। সেদিনকার মতন প্রথম দিনের বিকালেরও দর্শন হয়ে গেল। এবারে হোটেলে চলে যান। দ্বিতীয় দিনেরটা আমি আগামীকাল বলবো। এই বলে শেষ করছি। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।